السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا পরের বাড়ি রং সাজাইয়া বাবা নিজের বাড়ি অন্ধকার। ধনী থাকো গরিব থাকো যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা এক সাথে লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ আগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে মাফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে নূর মুহাম্মদ এক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সবাই আল্লাহর নামের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইবনি মরহন মারহাবা। আল্লাহ 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 তুই মরিলে সঙ্গীর সাথী তুই মরিলে সঙ্গীর সাথী পাইবি না এক যৌবন পাগল মন মারহাবা। আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইবনি মরহন মারহাবা। আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে আরিফের গলে শেষ করিবে আরিফের জীবন মনরে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ ওই কবরের সঙ্গীর সাথী ওই কবরের সঙ্গীর সাথী পাইবি না এক যৌবন পাগল মন মারহাবা আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে না রে তোর হইব নি মরণ মারহাবা আল্লাহ আল্লাহ আমার তো হিংসা বাবা আইলে গো আমার রুকনুদ্দিন শাহ চান্দে আইলে গো আমার আশিকি চান্দে আইলে গো হৃদয় সিংহাসনে গো বসাইব মারহাবা আল্লাহ 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 আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের আশিকি দিব দরজা কইলা গো হৃদয় সিংহাসনে গো বসাইব মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ নামে এতই মধু দয়াল নামে এতই মধু খাইলে মধু ভরাই না আমরার মন হইয়া সের দেওয়ানা মারহাবা আল্লাহ এই আমার তো হিংসা নামে এতই গো মধু কইরা সে জাদু গো আমার আশিকি নামে এতই গো মধু আমরা রে কইরা সে জাদু গো দয়াল দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া পোরাও মনের বেদনা আমরার মন হইয়া সের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 দয়াল তোমারে পাইবার আসি ঘুরতেছি কাঙ্গালের বেশে গব দয়াল তোমারে পাইবার আসি ঘুরতেছি কাঙ্গালের বেশে গব দয়াল দেখা দিয়া কুলে নিয়া মরণ কালে দেখা দিয়া পুরাও মনের যাতনা আমরার মন হইয়া সেরে দেওয়ানা মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমার মুসলিম পাড়ার যুবক ভাইরা রে ও আমার পর্দানিসীন মা ও বোনেরা গো গভীর মনোযোগ অন্তরের গানটা লাগিয়ে দেন কারণ আজকের এই মাহফিলে বাবা এক ওলির শানের মাহফিল ও আমার শাহজাদপুরের বাবা ও আমার মা বাবা সকলে কান খুলে শুনে রাখো আমরা কেমন নবীর উম্মত জানো নি যেই নবী ইসলামের জন্য অনেক মায়ের খেয়েছেন যেই নবী ইসলাম প্রচারের জন্য অনেক দুঃখ খেয়েছেন যেই নবী ইসলাম প্রচারের জন্য অনেক পাথরের আঘাত খেয়েছেন যেই নবী ইসলাম প্রচারের জন্য আমার নবীর দাম তো মোবারক শহীদ করে দিয়েছেন সেই নবীর স্মরণের আজকে মাহফিল জোরে জোরে বলুন আল্লাহু আকবার এ আমার বন্ধু আজকে আমার নূরের নবীর জীবনী মোবারক থেকে একটু টুকরা একটু জীবনী আমি আলোচনা করব আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ সকলে বলুন আল্লাহুম্মা আমিন এ আমার মুসলিমপুরের বাবা ও আমার মা বোনেরা গভীর মনোযোগ আমার নূরের নবী যেই সময় ইসলামের দাওয়াত দিতে যাবে গো আমার নূরের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে বিবি ও
আমার বিবি, আমি যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার হাসান হুসাইনকে তুমি দেখে রাখো গো, আমার ফাতেমাকে তুমি দেখে রাখো, ওদের যেন কোনো সমস্যা না হয়। এই কথা বলে আমার নূরের নবী পাড়ি জামালেন। আমার নূরের নবী চলে গেলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, গৃহ মোবারক থেকে বের হয়ে গেলেন। এমনি করে একদিন দুই দিন যখন অতিবাহিত হতে লাগলো রে, হঠাৎ করে খবর আসলো নূরের নবীর হুজরা মুবারকার মধ্যে খাবার নাই। এমন একটা পরিস্থিতি হয়েছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা এমন ভাবে বর্ণনা করতে লাগলো রে, আমরা যে দেশ গ্রামের মধ্যে কুফি জ্বালাই, আমরা যে দেশ গ্রামের মধ্যে অনেক ধরনের লাইট জ্বালাই আগুন দিয়ে, যেমনি ভাবে কেরোসিন তেল দিয়ে আমরা আগুন জ্বালাই, আমার নবী বর্ণনা করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, যদি সেই সময় ঘরের মধ্যে কেরোসিন থাকতো গো, তারা সেই কেরোসিন খায়া ক্ষুধার নিবারণ করতো। এর দ্বারা বোঝা যায় ইসলাম এত সহজভাবে আসে নাই। এর দ্বারা বোঝা যায় ইসলামের পিছনে অনেক শ্রমের আলোচনা পাওয়া যায়, ইসলামের পিছনে অনেক শ্রমের ইতিহাস পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধু, ও আমার বাবা, আমার নূরের নবী যেই সময় চলে গেলেন তখন থেকে ওনাদের ঘরে কোনো খাবার নাই, তখন থেকে ওনাদের ঘরের মধ্যে পানিও নাই। ও আমার বাবা, আমার নূরের নবী যেই সময় তাবলীগ থেকে আসলেন রে, আমার নবী যেই সময় ইসলামের দাওয়াত থেকে হুজরা মুবারকায় ফিরে আসলেন, আমার নূরের নবী আয়েশা ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা হাসান, ও আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, এমন ভাবে ডাক দিতে লাগলেন, কেউ সাড়া দেয় না। আমার নবী ডাক দিয়া কই, ও ফাতেমা, ও আমার মা ফাতেমা, আমার হাসান হুসাইন কেন ডাকের জবাব দেয় না? আমার নূরের নবী হুজরা মুবারকের ভিতরে যেতে লাগলেন, যায়া দেখে গো ইমাম হাসান হুসাইন বিছানা মুবারকের মধ্যে শুয়ে আছে। আমার নূরের নবী ডাক দিয়ে কই, ইমাম হাসান, ও ইমাম হুসাইন, তোমরা কি নানাকে দেখার জন্য উঠবা না? ইমাম হুসাইন একটা লাফ মাইরা দাঁড়ায় গেছে রে, ইমাম হুসাইন একটা লাফ মাইরা দাঁড়ায় গেছে। আমার মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আপনি যেই দিন থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, আপনি যেই সময় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, সেদিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নাই, সেদিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খেজুর নাই, সেদিন ধরে আমাদের ঘরের মধ্যে একটা ফোঁটা পানিও নাই। এই কথা বলার সাথে সাথে ইমাম হুসাইন একটা লাফ মাইরা দাঁড়ায় গেছে, বলে, নানা, ও নানা, আপনি চলে আসছেন নি? আমার নূরের নবী দুই কলিজার টুকরারে বুকে নিয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আমার নূরের নবী ডাক দিয়ে কই, হুসাইন, ও হুসাইন, তোমরা তো শোয়া থেকে উঠতে পারতা না, তোমরা তো বসা থেকে দাঁড়াইতে পারতা না, আমি ডাক দেওয়ার সাথে সাথে, আমি নূরের নবীকে দেখার সাথে সাথে কিভাবে দাঁড়ায় গেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, ও নানা, ও নানাজি, আপনি নূরের নবীরে দেখলে যদি মাসের পর মাস যে অনাহার থাকবে, যার পেটের মোবারকের মধ্যে কোনো ক্ষুধা থাকবে, আপনি নূরের নবীর চেহারা মোবারক দেখতে দেরি হবে গো নবী, তার পেটের ক্ষুধা নিবারণ হইতে দেরি হবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্যই তো আমার মুর্শিদ কেবলা বলেন, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে চলো সবাই মদিনা, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে চলো সবাই মদিনা।
ইমানদার রামনে প্রাণে ভালোবাসে নবীজিকে, ইমানদার রামনে প্রাণে ভালোবাসে নবীজিকে, ভালোবেসে যাবে তারা, ভালোবেসে যাবে তারা, যতদিন থাকবে দেহে প্রাণ। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে চলো সবাই মদিনা। আমার নূরের নবী এই কথা শুই না চলে গেলেন এক কাজের সন্ধানে। আমার নূরের নবী হাঁটতে হাঁটতে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যায় আমার নবী তালাশ করতে লাগলেন কোন কাজ আছে কিনা। আমার নবী যায় কই, ও ইহুদি মনি, আপনার দরবারে বা আপনার বাসার মধ্যে কোনো কাজ আছে কিনা। ইহুদি ডাক দিয়া কয়, না না আমিন, আমার এখানে কোনো কাজ নাই। আমার নূরের নবী কয়, আপনি যদি আমাকে একটা কাজ দিতেন গো, আমি মুহাম্মদের অনেক ভালো হইতো। আমার নূরের নবীর এই কথা শুই না সেই মনি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার দরবারে এমনি কোনো কাজ নাই, কিন্তু ছোট্ট একটা কাজ আছে, সেই কাজটা যদি তুমি করতে পারো রে, একটা কাজের বিনিময়ে আমি তোমাকে একটা করে কুরমা খেজুর দান করব। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী কথা মতো কাজ, আমার নূরের নবী রেডি হয়ে গেলেন। আমার নূরের নবী কাজের স্পটের মধ্যে চলে গেলেন, জায়গার মধ্যে চলে গেলেন। আমার নূরের নবীরে বলা হইল, ও মুহাম্মদ, তুমি এই কুয়া থেকে একটি বালতি করে পানি উঠাইলে তোমাকে আমি একটি করে কুরমা খেজুর দিব। আমার নূরের নবী রাজি হয়ে গেলেন। আমার নূরের নবী কুয়া থেকে পানি উঠাতে লাগলেন। এমনি করে এক বালতি করে, দুই বালতি করে, যেই পর্যন্ত 19-39 বালতি পানি হয়ে গেছে গো। ইন দি মিন টাইমে আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে, আমার মনিবের প্রেমের খেলা শুরু হয়ে গেছে। সে আল্লাহর হুকুম অনুযায়ী সেই বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে পড়ে গেছে। আমার নূরের নবী কোনো কথা বলে না। আমার নূরের নবী কিছু কম ধরে ভাবতে লাগলেন। আমার নূরের নবী সেই ইহুদি মনিবের কাছে যায় বলে, মনিব, ও মনিব, আপনার বালতি তো ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। ইহুদি মনিব ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তুমি তো তোমার কুরমা খেজুর পাইবা না। বলে, কেন গো মনিব? যদি তোমার 39টা কুরমা খেজুর নিতে হয়, তুমি আমার বালতি ফেরত দিতে হবে। আমার আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি আর দেরি কইরো না। আমার বন্ধু নবী, আমার হাবিব নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করব, আর তুমি জিব্রাইল এক বালতি পানি সহ সেই বালতিটারে কূপের মধ্যে থেকে উপরে আমার নূরের নবীর হাত মোবারকে তুলে দিবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমনি মারে যে সময় পানি সহ এক বালতি পানি নূরের নবীর হাত মোবারকে চলে আসলেন। আমার নূরের নবীকে সেই ইহুদি একটা থাপ্পড় মেরেছিল ডান গাল মোবারকের মধ্যে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নূরের নবী সেই থাপ্পড়টা খাওয়ার পরে একটু মনটা বেজার করলেন। বেজার করার পরে সেই পানি সহ বালতিটা যখন মনিবের হাতে দিয়ে দিলেন, মনিব তাকে খেজুরগুলো দিয়ে দিলেন পরিবর্তে। আমার নূরের নবী চাদর মোবারকটা দিয়া আমার নূরের নবীর ডান গাল মোবারকটা এমনি কইরা ঢাইকা দিছে। আমার নূরের নবী জানে ইমাম হুসাইনের জন্য যদি খেজুর আনতে যায় আমার নূরের নবী মাইর খায়, আমার নূরের নবী আঘাত খায়। ইমাম হুসাইন, ইমাম হাসান, ইমাম মা ফাতেমা তো তারা খেজুরের মধ্যে হাত লাগাবেন। আমার নূরের নবী ওনার গাল মুবারকটারে এমনি গুইরা চলে গেলেন হুজরা মুবারকের দিকে। হুজরা মুবারকের দিকে যায়া এমনি করে যেই সময় চলে গেলেন, ইমাম হযরতে নূরের নবীর যে খাদেম ছিলেন, খাদেমের সামনে দিয়ে নূরের নবী চলে গেলেন হুজরা মুবারকের ভিতরে। এইদিকে ইমাম
পরিবারের যারা ছিল তারা খেজুর পায়ে অনেক খুশি। ও বাবা, অন্যদিকে সেই ইহুদি মালিক ভাবতে লাগলেন, আমার মা যে সময় মারা যাইছিল রে, আমার মা বইলা গেছিল মুসলমানদের একজন নবী আছে, মুসলমানদের একজন হাবিব আছে রে, যে হাবিবরে নাকি, যে নবীর নাকি গালি দিলে একটা মুস্কি হাসি মারে, যে নবীর নাকি একটা বাড়ি দিলে নবীর নবী তার জন্য দোয়া করে, যে নবীর নাকি একটা গালি দিলে নূরের নবী একটা মহাব্বতের হাসি মারে। এই বাবা চুপ থাকো। যে নবীরে একটা গালি মারলে আমার নূরের নবী একটা মুস্কি হাসি মারে। ও বাবা, সেই বাবুটা, সেই ইহুদিটা ভাবতে লাগলেন, কারণ আমি সেই হাবিবকে, সেই নবীকে আমি এত জোরে একটা থাপ্পড় মারলাম, উনি একটু হাসি দিয়া বলে, মনিব আপনি কি আপনার হাতে ব্যথা পাইছেননি? এর দ্বারা বোঝা যায় রে বাবা, আজকের এই জামানার সাথে আমার নূরের নবীর চরিত্রের মিল নাই। কথা কোন ঠিক কিনা? যদি আজকের জামানা মানুষগুলোর আচার আচরণ আমার নূরের নবীর সাথে মিল থাকতো, তাহলে আজকের এই জামানার মধ্যে ঝগড়াঝাটি হইতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, সবাই ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো।